আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বাংলাদেশে যে মুহূর্তটা চলছে, প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে। এই সময়ে দ্বিধার সময় নয়, এই সময়ে দলাদলির সময় নয়। প্রত্যেকটা ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, এদেশ ইসলামের দেশ হয়ে যাবে, ইসলামের দেশ হয়ে যাবে। আপনারা একসঙ্গে হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যেই দল করি না কেন, আমরা বিএনপি করি, চরমনাই করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, খেলাফত করি, মজলিস করি, যে যাই করেন না কেন, আরেকটার নাম বলি নাই, কারণ দেশে আর তারা নাই। থাকলেও তারা এখন ভিন্ন কোনো দলের নামে আছে, দেশে ভিন্ন কোনো দলের নামে আছে, এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে। সুতরাং আমরা এই জন্য বলি, এছাড়া যে সমস্ত দলরা আছে, আমাদের এখন ঐক্যমত হওয়ার সময়। যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায়, তারা আমাদের দেশের শত্রু, বন্ধু নয়। কথা ঠিক কিনা বলেন? একসঙ্গে হয়ে দেশকে গড়ব। তবে আমি একটা কথা বলতে চাই, যারা 16 বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিল যে হুজুর আমি অমুক দলের সভাপতি। আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাজলুম ছিল বোধহয়, কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই। আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে। যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, ওই বর্তমান সময়ে যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, বাংলার জনগণ 40 মিনিট লাগবে না, 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছাড়া করবে। অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে, আমি নিজে বললাম তো এই কারণে। আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন, এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মিরপুর অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, যেখানে উঠতেই দিবে না। আসলে আইডি কার্ড চেয়েছে, আসলে আগে নাম ঠিকানা চেয়েছে, কেন আসবে, কি ওয়াজ করবে, এগুলো বলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল, ঠিক কিনা বলো? এজন্য ভাইরা আমার, দেশকে গঠন করার জন্য সকলের একসঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার। আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনারা চান কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা ইসলামের দেশ হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই চাই। তাহলে আর কোনো সংশয় আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটর বলো। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. شكرا درشوي بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জোনাইল কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলামপ্রিয় আগত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজমা করার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ যেন পরিস্থিতি সুন্দর রাখেন, স্বাভাবিক রাখেন।
ধৈর্যের সাথে যেন আমরা শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে আজকের এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় যাবৎ ধরে বসে আজকের এই আলোচকদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনছিলেন, তাকরীর শুনছিলেন। আমি শেষ পর্যায়ে দু চারটা কথা বলবো। আপনাদের সাথে আমার অনেক দূরত্বের সম্পর্ক, যেহেতু আমরা ঢাকার মানুষ, আপনারা নাটোরের মানুষ, আমরা এই অঞ্চলগুলোতে আসা হয় একটু কম দূরত্বের কারণে। আমার মনে পড়ে হয়তো 2015 সালে আমি এই জায়গায় নাটোরে মাহফিল করেছিলাম, 15 বা 16তে হবে। এরপরে আমি আজকে নাটোরে ঢুকেছি, ঢোকা হয় কম, আসা হয় কম। এই জন্য আপনাদের সাথে আমাদের দূরত্বটাও একটু বেশি, দেখা হয় কম, তো মহাব্বতটাও কম। তো দেখা যদি বেশি হয়, আখির আড়াল হলে মনেরও কি হয়, আড়াল হয়। তো আমরা এই আড়ালটা চাই না, আমরা চাই আমাদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকুক। কি বলেন আপনারা? যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? বৃষ্টি আসলেও ভিজে ভিজে শুনবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? এক সময় আপনাদের এই নাটোর বলেন, পাবনা বলেন, অন্যান্য অঞ্চলগুলোতে আলোচনা করতে গেলেই পুলিশের গাড়ি চলে আসতো। অসংখ্য ওলামা একরামদেরকে, আমি নিজেও পাবনায় মাহফিল অসংখ্য জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম, অসংখ্য জায়গায়। কেন বাধাগ্রস্ত হয়েছি? কয় হুজুর নিষিদ্ধ হুজুর। কিভাবে? হুজুরের নাম তো 35 জনের খাতায় আছে, তো 35 জনের লিস্টে থাকার কারণে অসংখ্য মাহফিলে আমাকে উঠতে দেয় নাই। আগে আওয়াজ করতে গেলে, ওয়াজ করতে গেলে, আলোচনায় বসতে গেলে ডানেও তাকানো লাগতো, বামেও তাকানো লাগতো। ডানে আবার কোনো সেক্রেটারি আছে কিনা, ডানে আবার কোনো সভাপতি আছে কিনা, ডানে আবার কোনো লীগের সভাপতি আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই। এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে ওলামা একরামরা বছরে এক ইমানের কথা বলবে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত যারা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে বুক উঁচু করে না দাঁড়াতো, বাংলার স্বৈরাচারী সরকার কোনোদিন পতন হতো না। এদেশে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। 1450 বছরে ইসলাম আজ পর্যন্ত এই নাটোরের মাটিতে আসার পিছনে রক্ত ছাড়া অন্য কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করুক, বলেন আমিন। বৃষ্টি আসতেছে, সমস্যা আছে, মাথায় পড়তেছে, ওয়াজ না হইলেও আপনাদের জন্য দু চারটা গজল গিয়ে হইলেও বিদায় হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বাংলাদেশে যেই মুহূর্তটা চলছে, প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে। এই সময় দ্বিধার সময় নয়, এই সময় দলাদলির সময় নয়। প্রত্যেকটা ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, এদেশ ইসলামের দেশ হয়ে যাবে, ইসলামের দেশ হয়ে যাবে। আপনারা একসঙ্গে হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যেই দল করি না কেন, আমরা বিএনপি করি, চরমনাই করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, খেলাফত করি, মজলিস করি, যে যাই করেন না কেন, আরেকটার নাম বলি নাই, কারণ দেশে আর তারা নাই। থাকলেও তারা এখন ভিন্ন কোনো দলের নামে আছে, দেশে ভিন্ন কোনো দলের নামে আছে, এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে। সুতরাং আমরা এই জন্য বলি, এছাড়া যে সমস্ত দলরা আছে, আমাদের এখন ঐক্যমত হওয়ার সময়।
যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশের শত্রু, বন্ধু নয়। কথা ঠিক কিনা বলেন? একসঙ্গে হয়ে দেশকে গড়ব। তবে আমি একটা কথা বলতে চাই, যারা 16 বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিল যে হুজুর আমি অমুক দলের সভাপতি। আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাজলুম ছিল বোধহয়, কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই। আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে। যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, ওই বর্তমান সময়ে যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, বাংলার জনগণ 40 মিনিট লাগবে না, 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছাড়া করবে। অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে, আমি নিজে বললাম তো এই কারণে। আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন, এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মিরপুর অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, যেখানে উঠতেই দিবে না। আসলে আইডি কার্ড চেয়েছে, আসলে আগে নাম ঠিকানা চেয়েছে, কেন আসবে, কি ওয়াজ করবে, এগুলো বলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল, ঠিক কিনা বলো? এজন্য ভাইরা আমার, দেশকে গঠন করার জন্য সকলের একসঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার। আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনারা চান কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা ইসলামের দেশ হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই চাই। তাহলে আর কোন সংশয় আছে? আল্লাহ পাক এই কারণে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা যদি প্রত্যেকটা মানুষ মানে তো দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কারণ আখলাকটাই কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন এসে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি জিনিস একটু বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা সুন্দর করে পাল্টা প্রশ্ন করে বললেন, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কোরআন যা আমার হাবিবের আদর্শ। অর্থাৎ যেই কোরআন আপনি আমি আমার ঘরে তাকের উপরে ঝুলিয়ে রাখি, আমার ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঝুলিয়ে রাখি, এক কোণায় রেখে দেই, ওই কোরআন শুধু কোরআন নয়, ওই কোরআনের ভিতরে আমার রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্র লুকিয়ে আছে। এটা কেউ মানবে? সংসার জীবনে হোক শান্তি, ব্যক্তি জীবনে হোক শান্তি, রাষ্ট্রীয় জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে যদি কেউ মানে তো দেশের জায়গায় জায়গায় হাত্তাকে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত 400 কোটি টাকার মালিক হতে পারত না, যদি এই কোরআন থাকতো। যদি এই কোরআন থাকতো, মুচি মেথর চেয়ারম্যানের পিএস 10 তলা বিল্ডিং এর মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারতো না। কেন? এই কোরআন যা আমার রাসূলের আখলাক হলো তা। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে আখলাকওয়ালা, সবচাইতে আফজল, সবচাইতে সুন্দর, সবচাইতে ভদ্র। রাসূল বলেন, আমি দুনিয়াতে এসেছি, আমি তো তখন থেকেই নবী যখন আদম জন্মই হয় নাই। সুবহানাল্লাহ। আদম যখন জন্মই হয় নাই, আমার নবী তখন থেকে নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত দামি, নবী বলেন যদি মুসা নবীও থাকতো তো আমার আখলাক মান্য করা তার জন্য জরুরি হয়ে যেত। এই নবী আমার নবী। সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি, নবীকে মানি নাই। যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হচ্ছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে। তার মানে বোঝা গেল যে দলের নেতার দাম রাসূলের চাইতে বেশি। কিছু কিছু মানুষ আছে নিজের নেতাকে রাসূলের চাইতে বেশি দাম দেয়, তার কাছে রাসূলের দাম নাই, নেতার দাম আছে। এই জন্য ওমর বলেন, রাসূল আমি আপনাকে মহব্বত করি। কতটুকু মহব্বত আপনি আপনার নেতাকে করবেন? ইসলাম এটা দিয়েছে কি দেন নাই ভাই? দেন নাই? আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই রাজনীতি করেন, যে কেউ এক একজন এক একটা রাজনীতি করেন। যারা ক্ষমতায় ছিল এরকম রাজনীতির দলের লোক এখানে আছে। সত্যি করে বলেন তো, আপনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে আপনাকে নিয়েছে? কাছের লোকটারাও তো নেয় নাই, একা একা চলে গেছে।
তার মানে যত বড় নেতাকেই মানেন, বিপদে সব শত্রু, বন্ধু কেউ না। বন্ধু একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের সবচাইতে উত্তম আখলাকওয়ালা মানলেন একজন নবী, যাকে মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন সবচাইতে সুন্দর, আফজল, আলা। এমন কোন জিনিস নাই যেই জিনিস রসুলকে আল্লাহ পাক দেন নাই। এই জন্য রসুলের চরিত্রটাকেও আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য মানার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বরের সম্মান বর্ণনা করেছেন। রসুলের সম্মান বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের সাহাবী রসুলকে বলতেছেন, হুজুর আমি তো আপনার অনেক মহাব্বত করি। তো কতটুকু মহাব্বত করো? হযরত ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত সবচেয়ে বেশি করি, কিন্তু আমার চেয়ে বেশি মহব্বত করি না। রসুল বলতেছেন, তোমার চেয়ে বেশি করো না? বলে না। তাহলে তো তুমি মুমিনই হতে পারো না। হযরত ওমর বলতেছেন, হুজুর কি করলে মুমিন হওয়া যায়? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রসুল যতক্ষণ তোমার নিজের চাইতেও বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি মুমিন না। প্রথমে রসুল বললেন কি, হযরত ওমর বললেন কি, আমি আপনার মহব্বত করি কিন্তু আমার চেয়ে বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার চেয়ে বেশি মহব্বত করা লাগবে, তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। এবার হযরত ওমর চিন্তা ভাবনা করলেন যে আরে যদি বিষয়টা এমন হয় তাহলে তো আমি নিজের চেয়েও বেশি মহব্বত আমার রসুলকেই করব। কিছুক্ষণ পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জান, আমার মা, আমার বাবা, আমার বিবি সবার চেয়ে বেশি মহব্বত আপনাকে করি। রাসূল বলেন, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ মুমিন। অর্থাৎ তুমি তোমার মায়ের চেয়ে বেশি মহব্বত করবা, নেতার চেয়ে বেশি মহব্বত করবা, তোমার পীরের চেয়ে বেশি মহব্বত করবা। দুনিয়ার সব মানুষ একদিকে, আমি রসুল একদিকে। আমি রসুলের জন্য যদি 1000 বার জীবন দেওয়া লাগে, জীবন দিবা, মায়া করবা না। এটাই হলো রসুলের মহব্বত। রসুলের জন্য হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবা আজমাইন আমার পয়গম্বরকে মহব্বত করতেন, আমরাও করি। এত এত মাহফিল সমাজের মধ্যে হয়, এরপরেও দাড়িওয়ালা লোকের অভাব, ঠিক না? সারা দুনিয়ার জমিনে মাহফিল বাড়ছে না কমছে বলেন তো? বাংলাদেশে অনেক বাড়ছে, অনেক বাড়ছে। প্রত্যেক দিন এক এক এলাকায় মাহফিল, বৃষ্টির ভিতরে শুনতেছেন মাহফিল। এরপরেও যাওয়ার পর আগামীকাল ডার্লিং এর সাথে দেখা করার আগ মুহূর্তে সেভ কইরা তারপরে যাবো দেখা করতে। এত মহব্বত করে কিন্তু দাঁড়িয়ে রাখে না, এত মহব্বত করে টুপি মাথায় দেয় না, এত মহব্বত করে পাগড়ি পরে না, এত মহব্বত করে এখনো জুব্বা পাগড়ি রসুলের সুন্নতের পোশাক উঠাইতে পারে না। এই বান্দা যদিও বলে রসুলকে মহব্বত করে, কিন্তু তার মহব্বতের মধ্যে ভেজাল আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। এ বান্দা, আমি যতক্ষণ পর্যন্ত যা জানি আসলাম, এই জিনিসগুলো যতক্ষণ তুমি তোমার ভিতরে না ঢুকাইবা, ততক্ষণ বান্দা আমি নবী বললাম তুমি মুমিন হতে পারো নাই। আমি পয়গম্বর কেমনে হাঁটলাম, তুমি সামনে হাঁটবা। আমি পয়গম্বর কেমনে চললাম, তুমি সামনে চলবা। আমি পয়গম্বর কিভাবে ঘুমাইলাম, তুমি সেভাবে ঘুমাইবা। আচ্ছা বলেন তো, রসুলের ঘুম আর বান্দার ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই? রসুলের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আর রসুলের ঘুমানো আমার ঘুমানো, রসুলের ইবাদত আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য আসমান আর জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো নবুয়তের পরেই হয়েছে, বিষয়টা এমন না। জন্মের পর থেকে আমার পয়গম্বর যে নবী, আল্লাহ পাক প্রত্যেকটা কাজে কর্মে পয়গম্বরের ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলেন, পয়গম্বর মুহাম্মদ যে নবী হবে বা কিছু একটা হবে, এটা আমি আগেই বুঝছি। কিভাবে বুঝলেন? এ মুসলমান, আপনার আমার জন্ম যখন হয়, জন্ম যখন গ্রহণ করি, আমাদের জন্মগ্রহণ করা অবস্থায় আমরা নাপাক থাকি নাকি পবিত্র থাকি? হ্যাঁ, নাপাক থাকি। মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তাকে পুত পবিত্র অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেন। সুবহানাল্লাহ। আমি আপনি জমিনের মধ্যে এমনি এমনি নামি। আমেনা ডাক দিয়া বলে, জানো
মুহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করলো, জন্মগ্রহণ করলো, আল্লাহ নবী মুহাম্মদ সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আসলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ কেউ না, নবী যে, যার কারণে আল্লাহ পাক তার সমস্ত কিছু নবুয়তি ভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। মুহাম্মদ যখন বাচ্চাকালে 2 বছর বয়স যখন কথা শিখে, আপনার আমার সন্তান যখন কথা শিখে, তখন সর্বপ্রথম কথা কোনটা থাকে বলেন তো? মা অথবা বাবা অথবা দাদা? আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ যখন জবান দিয়া সর্বপ্রথম কথা বের করে, মোহাম্মদ 2 বছর পরে সর্বপ্রথম জবান দিয়া যেই কথাটা বলেছে, ওই কথাটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। একটা বাচ্চা তার জবানের সর্বপ্রথম কথা কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা বলেন, তার সঙ্গে আমার সঙ্গে আসমান আর জমিনের তফাৎ আছে কিনা? না। এটাই হলো আমার পয়গম্বরের সম্মান। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ সাধারণ কেউ নয়। আবু তালেব পয়গম্বরের চাচা। একদিন শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য। আওয়াজ কি বোঝা যায়? আওয়াজ বোঝা যায়? আল্লাহু আকবার। আবু তালেব মুহাম্মদকে একদিন শাম দেশে নেবেন ব্যবসার জন্য। আপনারা ব্যবসায়িক মাল আনার জন্য যেরকম ঢাকায় যান, তো আরবের জামানায় ব্যবসায়িক পণ্য আনার জন্য শাম, সিরিয়ায় যাওয়া হতো। তো একদিন সিরিয়ায় যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাচ্চা, 8-9 বছর বয়স। ভাতিজা হিসেবে চাচার কাছে আবেদন করলো, চাচা আমাকেও একটু নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করলেন, চাচা আবু তালেব রাসূলকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। ঠিক আছে, চলো নিয়ে যাই। তো প্রতিমধ্যে নিতে নিতে, ভাই যাদের বৃষ্টি লাগে একটু চেয়ারগুলো আগায় নেন। বৃষ্টি যদি গায়ে লাগে একটু চেয়ারগুলো আগায় আসেন, আগায় আসেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি কমায় দেয়, বলেন আমিন। আল্লাহ পাক এটাই খায়রের ফয়সালা করছে। সকাল থেকে যদি বৃষ্টি হইতো তাহলে তো কানতেন, আরে মাহফিলটা করতে পারলাম না। আমি তো আসছি, মোটামুটি আধা ঘন্টা কথা বলাও হয়ে গেছে। কি বলেন? যদি সমস্যাই হয় তাহলে আর কয়েকটা কথা শুনে, কয়েকটা গজল শুনে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আফসোস নাই তো নাকি? আমরা করছি আলহামদুলিল্লাহ, আলোচকরা আসছে, আমি নিজে আসছি। আপনাদের এই রোড যে অবস্থা আসছে, আমার গাড়ির 2টা চাকাই শেষ। এরপরে খুশি হয় যে চাকা পাল্টায়, তারপর আবার আসছি। তা সুতরাং আল্লাহ যে আমাকে আনছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে বসছেন, এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি কমায় দিতেও পারে, ঠিক না? কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন? তা আল্লাহ রসুলকে নিয়ে রওনা হয়ে গেছে শামে, সিরিয়ায়। সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেছেন। তা প্রতিমধ্যে একটা গির্জা ছিল, খুব বুঝছেন কথা। একটা গির্জা ছিল, গির্জায় পাদ্রী ছিল। ওই পাদ্রীটা হুট করে কাফেলার সামনে, কাফেলায় মনে করেন 100 জন মানুষ, 100 জন মানুষের সামনে গির্জার পাদ্রী এসে ডাক দিয়ে বলতেছেন, এই আপনাদের এই কাফেলার আমিরকে? তা আবু তালেব বলতেছে যে আমি। তা আপনি যদি আমির হন, আপনার কাছে আমার আবেদন, আপনারা দুপুরবেলা আমার বাসায়, আমার গির্জায় একটু খানা খাবেন। আবু তালেব বলে, ঠিক আছে আমরা খানা খাবো। গির্জার পাদ্রী দাওয়াত দিছে বলে কথা, কারণ হুজুররা তো দাওয়াত খেয়ে অভ্যস্ত, দিয়ে অভ্যস্ত না। গির্জার পাদ্রী তো তখনকার জামানার আলেম, এবছর আলেম দাওয়াত দিছে এতগুলো মানুষকে। আবু তালেব একটু অবাকই হইল যে ঠিক আছে, যাক ভাগ্য ভালো, এরকম একজন বড় পাদ্রী দাওয়াত দিছে, যাওয়াই যায়। তো সবাই মিলে, কাফেলার সবাই মিলে ওই জায়গায় গেছে। দুপুরবেলা সবাইকে সুন্দর করে খাবারের জন্য দাওয়াত দেওয়ার পরে বসায় দিল, সুন্দর করে দস্তরখান বসাইলো, লাইনে লাইনে বসাইলো। খাবারের সময় আবু তালেবকে এবার পাদ্রী ডাক দেয়া বলে, তোমাদের সবাই বসলো? বলে হ্যাঁ। বলে আমার তো দিল বলে একজন অনুপস্থিত, মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না। আল্লাহ নবী দূরে গাছের কোনায় বসে বসে কি যেন করতেছিলেন আনমনে। যেহেতু সব বড়দের কারবার, রাসূল ছোট মানুষ, গাছের নিচে বসা। আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে, তোমাদের ভিতরে একজন মানুষ আছে যে এখনো অনুপস্থিত। এবার আবু তালেব গণনা করলেন, না না সবাই তো আছে, কিন্তু ভাতিজার কথা তার মাথায়ও নাই। পাদ্রী আবার বলতেছে, না না একজনের অভাব। এবার আবু তালেব ডাক দিয়া বলতেছে, আমাদের মধ্যে নেতৃস্থানীয় সব লোক উপস্থিত, আপনি যা বলার আমাদের কাছে বলতে পারেন।
পাদ্রী মনে মনে কয় কিরে ওই বাচ্চা তো নাই। এবার মনে মনে আবু তালেবকে ডাক দেয়া বলে কি ব্যাপার, একজন তো নাই। আবু তালেব ডাক দেয়া বলে একজন যে নাই সে আমার ভাতিজা, বাচ্চা মানুষ, তার দরকার না, আপনি আমাদের কাছে বলেন। পাদ্রী মনে মনে কয় আরে মোল্লা চিনলি খাইনি কার উসিলায়, মোল্লা চিনলি না, মোহাম্মদ রসিলা দাওয়াত খাইলি, দাওয়াত পাইলি, এখন মোহাম্মদ ছাড়া দাওয়াত খাইতে চাস, প্লেটের মধ্যে খানা জুটবে না। যাও যাও তাড়াতাড়ি ভাতিজা তোমার ছেলে মোহাম্মদ রে ডাক দাও। আবু তালেব মোহাম্মদ রে ডাক দিয়ে বসায় দেয়। এবার খাবার দাবার শেষ হয়ে গেল। পাদ্রী ডাক দেয়া বলে আবু তালেব তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে গোপন কিছু আলাপ, আমাদের সঙ্গে তোমাদের গোপন কিছু আলাপ আছে, এই আলাপগুলো তোমার সঙ্গে আমি একটা গোপন ঘরে যাই করতে যাই। মোহাম্মদকে নিয়ে আবু তালেব ওই পাদ্রী সহ সুন্দর করে চলে গেলেন। এবার আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে মোহাম্মদের সঙ্গে কয়েকটা কথা আছে। আবু তালেব মনে মনে কয় এতটুকু বাচ্চার সঙ্গে আমার কি আলাপ মারবে, আমার তো বুঝে আসে না। পাদ্রী ডাক দেয়া বলতেছে আবু তালেব মোহাম্মদ এই বাচ্চাটার নাম কি? ততক্ষণ পর্যন্ত পাদ্রী জানে না বাচ্চার নাম কি। এবার ডাক দেয়া বলতেছে বাবু তোমার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে আমার নাম মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই। পাদ্রী এবার মোহাম্মদ নাম শোনার পর ডাক দেয়া মনে মনে কয় আরে আলহামদুলিল্লাহ, আমি যেই জিনিস বোঝার জন্য জিজ্ঞাসা করলাম হুবহু এই বাচ্চার সঙ্গে ওই নবীর নাম মিলে গেছে। আমার নাম মোহাম্মদ। আবু তালেবকে এবার পাদ্রী জিজ্ঞাসা করে বাচ্চা তোমার কাছে আমি যেই যেই প্রশ্নগুলো করব তুমি কসম খায় বলো, লাত উজ্জার কসম, তুমি লাত উজ্জার কসম খায় বলো, সব কথা তুমি সত্য বলবা। মোহাম্মদকে কিসের কসম খাইতে বলে? বলে লাত আর উজ্জা। তখনকার জামানায় মানুষগুলো কসম খাইতো আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, লাত আর উজ্জা মানাত এগুলোর কসম খাইতো। মোহাম্মদ ডাক দেয়া বলে এ পাদ্রী মহোদয় বুঝবেন, আমি মোহাম্মদ লাত উজ্জার নামে কসম খাই না। আমি কসম যদি খাওয়া লাগে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খাই। সুবহানাল্লাহ। আমার কাছে কসম যদি দেওয়া লাগে কার নামে দিবেন? আল্লাহর নামের কসম। পাদ্রী বলে আলহামদুলিল্লাহ, এটাও মিলে গেছে, কারণ আমি যার সঙ্গে তাকে মিলাইতে চাই ও কোনোদিন আল্লাহর কসম ছাড়া কারো কসম খাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার ডাক দেয়া বলতেছে নাই এ বাচ্চা বুঝলাম এটাও মিলে গেল, বলো দেখি তুমি যখন ঘুমাও কেমনে ঘুমাও? এবার মোহাম্মদ ডাক দেয়া বলতেছে আমি আবার কেমনে ঘুমাই? আমার যখন ঘুম আসে আমি কিবলার দিকে মাথা দেই, মাথা দিয়া সুন্দর করে ডান কাত হয়ে আমি আমার আল্লাহর নামে শুয়ে ঘুমাই। আচ্ছা তখন তো রাসূল নবী হয় নাই, সেই কথা পাইলো কোথায়? ডান কাত হয়ে ঘুমাইতে হবে জানলো কোথায়? আবার মাথাও দিতে হবে এক জায়গায়, জানলো কোথায়? পাদ্রী মনে মনে বলতেছে হ্যাঁ এটাও মিলে গেছে। সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া বলতেছে মাশাআল্লাহ সব তো মিলে গেছে। আবু তালেব বলে কি মিলাইতেছেন বুঝলাম না তো। তো বুঝবেন বুঝবেন কি নিয়ে যে ঘুরে নিজেও বুঝেন না। আপনি যারা নিয়ে আসছেন ও যে কি এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। পারলে সিরিয়ায় তারে কোনোদিন নিতেন না। এবার মোহাম্মদকে প্রশ্ন করতেছে আখেরি প্রশ্ন, আচ্ছা তোমার এ কে হয়, বাবা নাকি? আবু তালেব কয় আরে এগুলো কি প্রশ্ন করে, আমার ছেলে ভাতিজা তো, চাচা তো বাপের মতোই। আবু তালেব বলতেছে আমার ছেলে হয়। পাদ্রী ডাক দিয়া বলতেছে না, এতক্ষণ যে আলামতগুলো দিল এই আলামতগুলো বলতেছে সে কোনোদিন আপনার ছেলে না, তার বাবার নাম আবু তালেব নয় বরং আব্দুল্লাহ হওয়ার কথা। এবার কথা যেটা বলা পাদ্রী নিজে বলে দিল। আবু তালেব ডাক দিয়া বলে আপনি কেমনে বুঝলেন? কারা যারা বুঝার আরেকটা আলামত বাকি আছে পরে বলতেছে। এ বাচ্চা মোহাম্মদ আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি তোমার পিঠের চাদরটা সরায় দাও। রাসূল পিঠের চাদর সরাইতে যাবে। আবু তালেব ডাক দেয়া বলে দাঁড়াও বাবা, পিঠের চাদর সরানোর মাধ্যমে আপনি কি বোঝাইতে চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে চাচা সরাইতে দেন। পাদ্রী যখন আবেদন করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সুন্দর করে পিঠের কাপড়টা উঠায় দেয়। পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের দুই কাঁধের মাঝখান বরাবর মোহর নবুয়তের সিল মোহর লাগানো। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস খুদা মদহে
কাফরি মুস্তফা বস মোহাম্মদ আস তুমি খাম খুদার খুদায়া আজ তো হুব্বে মুস্তফার। কত সম্মান আল্লাহ পাক আমার রসুলকে দান করেছে। আবু তালেব পাদ্রী দুজন মিলে তাকায় দেখে মাঝখান দিয়ে মোহরে নবুয়তের সিল লাগানো আছে। এবার পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু তালেব আপনি জানেন আমি কিভাবে মোহাম্মদকে বুঝলাম